এছাড়াও আমার একজন বড় বোন ছিল। আমাদের কোনো ভাই ছিল না। আমার বড় বোনের নাম ছিল সালমা আক্তার শিমু। দুই বোনই অত্যন্ত সুন্দরী এবং স্মার্ট ছিলাম। আমার বড় বোন আমার চাইতে বয়সে অনেক বড় ছিল। আমার বড় বোন পড়ালেখায় খুব মেধাবী ছিল। কিন্তু বাবা আমার বড় বোনের প্রতি কোনো টান ছিল না, যে কারণে আমার বাবা আমার বড় বোনকে মাত্র 18 বছর বয়সে 35 বছরের প্রবাসী মধ্যবয়স্ক এক যুবকের সাথে বাবা বিয়ে দিয়ে দেয়। বিয়েতে বড় আপু একদমই রাজি ছিল না। আপু এসএসসি পেরিয়ে ইন্টারে পা রাখতেই বাবার এই সিদ্ধান্তে বড় আপুর স্বপ্ন মাটিতে মিশে যায়। অবশ্য বড় আপুর স্বপ্ন ভালো লাগা মন্দ লাগা এগুলো বাবা কখনো গুরুত্বই দেননি। বাবার প্রথম সন্তান মেয়ে ছিল, কিন্তু অনেকের মুখে শুনেছি বাবার প্রত্যাশা ছিল ছেলে, যে কারণে বাবা কখনো আপুকে তেমন বেশি গুরুত্ব দিত না। ছেলের আশা করে মেয়ে হওয়ায় বাবা মর্মাহত হয়ে পড়েন। তাই বড় আপুকে কখনো ভালোভাবে গুরুত্ব দেননি বাবা। আমাদের সমাজে এই রকম হাজারো বড় আপু আছে, যাদের পরিবারে বড় সন্তান মেয়ে হওয়াটাই একটা অভিশাপ। বড় আপুরও তাই হল। স্বপ্ন ভেঙে বয়স্ক একজনকে বিয়ে করে সংসারে পা দিলেন আমার বড় আপু। বিয়ের পর আপু এবং দুলাভাই এর সংসার খুব ভালোই চলছিল। দুলাভাই বিয়ের পর আর বিদেশ যায়নি। দোলাভাই আপুর সংসার প্রথম প্রথম খুব ভালোই চলছিল। বিয়ের পর আপু দুলাভাই আমাদের বাড়িতে আসত। খুব মজা হতো। দোলাভাইয়ের বয়স যদিও একটি বেশি, কিন্তু দোলাভাই অনেক রোমান্টিক একটা মানুষ ছিল। আমার সাথে দোলাভাই প্রায় খেয়াল ঠাট্টা করত। আমিও তাতে খুব আনন্দ পেতাম। আপুর বিয়ের বছর দেড়েক পরে দোলাভাই এর সাথে কি নিয়ে যেন দুলাভাই এর বাবার আর আমার বাবার সাথে কি যেন মনোমালিন্য হয়, যার কারণে প্রায় 6 মাস পর্যন্ত দোলাভাই আমাদের পরিবারের সাথে দূরত্ব বেড়ে যায়। তারাও আমাদের কোনো খোঁজ নেয় নাই, আর আমরাও কোনো খোঁজ নেই নাই। এর ঠিক 6 মাস পর হঠাৎ কাউকে কিছু না বলে আপু আমাদের বাড়িতে চলে আসলো। বড় আপুকে পেয়ে আমি অনেক আনন্দিত হলাম। বন্ধুরা বড় আপু আমাকে এতটাই ভালোবাসত, যার স্নেহ মায়া মমতা আমার কাছে কেন জানি মনে হল পৃথিবীর সমস্ত কিছুর ঊর্ধ্বে। জন্মের পর বাবা মার ভালোবাসা তেমন বেশি একটা পাই নাই, কিন্তু আপুর ভালোবাসা পেয়ে বাবা মায়ের অবহেলাটাকে ভুলে থাকতাম। বাবা মায়ের কাছ থেকে তেমন বেশি ভালোবাসা না পেলেও আপুর ভালোবাসাই আমাকে তা পূর্ণ করে দিয়েছিল। যাই হোক বন্ধুরা, 6 মাস পর আপু আমাদের বাড়িতে আসলে বাবা মায়ের তেমন পরিবর্তন দেখতে পাইনি আমি। বড় আপু হয়তো বুঝতে পেরেছিল, তাই একদিন পরেই সে চলে যায়। পরে জানতে পেরেছিলাম বড় আপু সেদিন দোলাভাইয়ের সাথে ঝগড়া লেগে চলে এসেছিল, কারণ দুলাভাইয়ের চরিত্রের সমস্যা আপার চোখে ধরা পড়েছে। ওনার নাকি খুব বাজে অভ্যাস ছিল। প্রবাসে থাকাকালীন বাজে জায়গায় যাওয়ার অভ্যাস ছিল, যা বিয়ের পরও অব্যাহত থেকে যায়। বড় আপুর তখনকার অবস্থা আমার বোঝার ক্ষমতা না থাকলেও পরে বুঝেছিলাম, কিন্তু কিছু করতে পারিনি। আমিও তো মেয়ে। তারপর থেকে বড় আপু আর আমাদের বাড়ি আসত না। আমি প্রায়ই যেতাম। দুলা ভাইয়ের সাথে যথেষ্ট পর্দায় থাকার চেষ্টা করতাম। আপুর তখন অবস্থা খুবই খারাপ। আপুর তখন 8 মাস চলতেছে। খবর পেলাম আপু খুব অসুস্থ। তাই আমি আপুর কাছে চলে গেলাম। আপু আমাকে দেখে খুব খুশি হল। তবে বড় আপু আমাকে যাওয়ার সাথে সাথে একটা কথা বললা, বোন আমার এসেছিস ভালো কথা, তবে সাবধানে থাকিস। তারপর বন্ধুরা সেই দিন রাতে আমি রাতের খাবার দাবার করে আমার রুমে শুয়ে পড়লাম। কিন্তু কিভাবে জানি গভীর রাতে দুলাভাই আমার রুমে ঢুকে গিয়ে আমার সাথে এক অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করল। তখন আমার আপুর কথা মনে হল। আপু আমাকে যে বলেছিল, তোর দোলাভাই এর চরিত্র খুব একটা বেশি সুবিধার না, তুই সব সময় তার কাছ থেকে দূরে দূরে থাকবে। আমি বলেছিলাম, কি বলছো আপু? দোলাভাই এত খারাপ? তুমি যার সাথে ঘর করছো তাকেও তুমি বিশ্বাস করো না? আপু বলল, বিশ্বাস কি করে করি বল? সে তো আমার কাছে অনেক জায়গায় ধরা খেয়েছে। এমন একটা লোকের সাথে বাবা মা আমাকে বিয়ে দিয়েছে। না পারি ছেড়ে চলে যেতে, না পারি বাপের বাড়ি যেতে। বাপের বাড়িও তো আমার জায়গা নেই। বোনরে এখন আমি কি করব? তোর দুলাভাই প্রায়
বন্ধুর পরিচয়ে বাড়িতে মেয়ে মানুষ নিয়ে এসে অনেক নোংরামি করে, তাও আমার চোখ বুজে সহ্য করতে হয়। এই জন্য বোন তোকে আমি বলছি, এসেছস আমার টানে, ঠিক আছে সমস্যা নাই, কিন্তু রাতে একটু সাবধানে থাকিস। আমি বললাম, আচ্ছা ঠিক আছে আপু। তারপর আমি বললাম, আপু, তোর যে অবস্থা, তোর পাশে এই মুহূর্তে একজন মানুষ থাকা লাগে, কারণ তোর এখন ৮ মাস চলতেছে। আপু তোর পাশে আমি যদি না থাকি, তাহলে আর কে থাকবে? আপু তুই আমার জন্য যা করেছিস, তোর ঋণ আমি কখনো শোধ করতে পারব না আপু, তাই আমি এই সময়ে তোর পাশে থাকতে চলে আসলাম। আপু বলল, থাকতে এসেছিস ভালো কথা, তোর দুলাভাই থেকে সাবধানে থাকবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে আপু। তারপর বন্ধুরা সেদিন রাতে আমি আমার রুমে ঘুমুতে চলে গেলাম। ঘুমের মধ্যেই কারো নিকট থেকে অদ্ভুত রকমের ছোঁয়া আমি অনুভব করলাম। এরকম ধরনের অদ্ভুত রকমের ছোঁয়ার কারণে আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ মেলে চেয়ে দেখি দুলাভাই আমার পাশে বসা। আমি বললাম, দুলাভাই, এই গভীর রাতে আপনি আমার রুমে কেন? দুলাভাই বলল, আর বইল না শালিকা, তোমার বোনের কাছে শোয়া যায় না, একটু লাগলেই ও কেমন জানি করে, ওর অবস্থা খুবই খারাপ, বুঝনা আর কয়েকদিন পর আমাদের সংসারে নতুন অতিথি আসতেছে, যে কারণেই আমি তোমার কাছে চলে আসলাম। কি শালিকা তুমি, কি তোমার পাশে আমাকে জায়গা দিবে? আমি বললাম, কি বলছেন দুলাভাই, আপনার মাথা ঠিক আছে, আপনি এখান থেকে যান, নইলে আমি চিৎকার চেঁচামেচি করব। দুলাভাই আমাকে বলল, কোনো লাভ হবে না, বরঞ্চ তোমার এই কলঙ্ক লাগবে। আর তাছাড়াও আমি কিন্তু অনেক দিন ধরে কোনো কিছু করতে পারি নাই, জানোই তো তোমার বোন অসুস্থ, তোমার কাছে আমি আর কিছু চাই না, তুমি শুধু আমাকে একটু খুশি করে ফেলো, ঠিক আছে আমার মিষ্টি শালিকা। আমি বললাম, দুলাভাই, আপনি আমার সাথে এরকম ধরনের কথা বলতে আপনার লজ্জা করে না? আপনি আমার বোনকে রেখে আমার সাথে নোংরামি করার চেষ্টা করেন, আপনি আমাকে খারাপ নজরে দেখেন, আমি তো আপনার ছোট বোনের মতো, তাই না? তারপর বন্ধুরা দুলাভাই আমাকে বলল, চুপ কর শালি, এতক্ষণ তোকে ভদ্রতা দেখিয়েছি, তুই যদি আজকে আমাকে কোনো কিছু না দেস, তাহলে আমি তোর কাছ থেকে জোর করে হলেও আমার উদ্দেশ্য আমি হাসিল করব। কিছুক্ষণ এই ধরনের কথা বলে বন্ধুরা দুলাভাই যেন ক্ষুধার্ত হায়ানার মতো আমার সাথে আচরণ করতে শুরু করল। দুলাভাই আমার সাথে যখন এই রকম করছে, তখন বড় আপু হঠাৎ আমার রুমে ঢুকে পড়ে এবং দোলাভাইয়ের সাথে আমার এমন অবস্থা দেখে ফেলে। আমি তখন মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আপু ঘরে ঢুকেই আমাকে কষে একটা চট বসিয়ে দিয়ে শক্ত গলায় আমাকে বললেন, নির্লজ্জ মেয়ে, তোকে কতদিন বারণ করেছি আমার বাড়িতে না আসতে, বলি কথা কানে যায় না? এতই যখন শখ, তখন বিয়ে করে নিলেই পারিস, আমার বাড়িতে কেন আসিস তুই? আবার যদি কখনো আমার বাড়ি আসিস, তাহলে আমার মরা মুখ দেখবি, এই বলে দিলাম। কথাগুলো বলেই বড় আপু আমাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। বড় আপুর কথাগুলো কানে ঝি ঝি পোকার মতো কানে বাজছে। যে আপু আমার পক্ষ নিয়েছিল বলে বাবার হাতে মার খেয়েছে, আজ সেই আপু আমাকে এত বাজে বাজে কথা বল কেমন করে? আমার গায়ে হাত অবধি তুল। সত্য কথা বলতে আমার দোষটা কোথায় ছিল? দুলাভাই রাতের অন্ধকারে জোর করে আমার সাথে নোংরামি করতে এসেছে, তাতে আমি কি দেশ করেছিলাম? কিন্তু তিনি যে আমার সাথে এমন অপ্রীতিকর ঘটনা ঘটাবেন, তা তো আমি ভাবতেও পারিনি। বড় ভাইয়ের মতো যাকে সম্মান করি, সে আমার দিকে অন্যভাবে নজর দিল, এটা ভাবতেই আমার ভিতরটা নাড়া দিয়ে উঠল। তার উপর বড় আপু এমন ধারায় কথা বলল, যার মানে বুঝতে পারলাম না। বড় আপু পুনরায় সন্তান সম্ভাবা, আমি তার দেখাশোনা করার জন্যই এখানে এসেছিলাম। বড় আপুর বড় ছেলেটার বয়স 2 বছর, একটা মেয়ের আশায় আবার নতুন অতিথির আগমন হতে চলেছে। তবে আজকে দুলাভাই আমার সাথে যা করল, এই বাড়িতে আর নয়। সব গুছিয়ে বড় আপুকে শেষবারের জন্য বলতে ওর ঘরের কাছে যেতেই যা শুনলাম, তাতে আমার রক্ত হিম হয়ে গেল। দুলাভাইয়ের নজর আমার উপর পড়েছিল, এই জন্যই আপু আমাকে ওর বাড়ি আসতে বারণ করেছিল। দুলাভাই নিজেই নাকি বড় আপুকে বলেছে
তোমার বোনটা দেখতে অনেক নাদসু নুদুস লাগছে। বলি একদিন আমার কাছে দিলেও তো পারো। কথাটা শুনে মনের ভিতরে হাহাকার হতে শুরু করল। যাকে এত শ্রদ্ধা করলাম, সেই এমন প্রতিদান দিল। বড় আপু দুলাভাইয়ের কলার ধরে এসব বলছে আর পাগলের মতো কাঁদছে। এই প্রথম আমাকে মায়ের মতো বোন আমাকে মেরেছে। ওর মধ্যে কি চলছে আমি তো বুঝতে পারছি। ভাবতে অবাক লাগছে, এই অমানুষটার সাথে বড় আপু এতদিন সংসার করে যাচ্ছে কিভাবে? আর করবেই না কেন? কে আছে বড় আপুর? পরিবার থেকেও তো নেই। আজ বড় আপু মেয়ে বলে আমার পরিবার। আমার বাবা মা অতিরিক্ত অবহেলায়। আমার বড় আপুর কপালে এমন অবস্থা। বড় আপুকে সেদিন কিছু না বলেই বেরিয়ে আসি। বড় আপুর কান্না আমার সহ্য করা সম্ভব ছিল না। 2 মাস পর বড় আপুর একটা ফুটফুটে মেয়ে হল। হাসপাতালে দেখতে গেলাম। মেয়েটা যেন বড় আপুর কপি। সেদিন বড় আপু আমাকে ধরে সে কি কান্না! পাগলের মতো আমার মুখে হাত বুলিয়ে বলছিল, তোর খুব লেগেছিল তাই না রে? মাফ করে দিস আমাকে। আমি বোন হয়ে তোর গায়ে হাত তুলে ভুল করেছি রে। সেদিন বড় আপু আমাকে ধরে অনেক কান্না করেছিল। আমিও বড় আপুকে শক্ত করে ধরে বললাম, আপু ওই অমানুষটার সাথে কেমন করে চলো? ছেড়ে দাওনি কেন বড় আপু? ঘৃণা আসে না তার প্রতি? বড় আপু আমাকে আঁকড়ে ধরে বলল, আমি ওই অমানুষটাকে ছাড়তে পারি, কিন্তু আমার সন্তানকে কি করে ছাড়ব? বলতে পারিস? আমি আমার নাডি ছেঁড়া সন্তানদের মা হারা করতে পারব না রে। ছোট থেকে বাবা মায়ের আদর তেমন পাইনি। এখন আমিও যদি এদের ছেড়ে দেই, তবে এরাও যে শেষ হয়ে যাবে। আর আমি এদের ছেড়ে যাবই বা কোথায় বল না রে? বড় আপু আবার বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদছে। আমি বড় আপুকে ধরে ভাবছি, আপুরে তুই কেন আমার মা হয়ে আসলি না রে? কেন আমি তোর গর্ভে জন্ম নিলাম না? কেন তোর নাড়ির বন্ধনে আবদ্ধ হতে পারলাম না রে? বড় আপু। বড় আপুর মেয়ে জন্মের মাত্র 3 মাস পর আমার বিয়ে হল। বিয়েটা দিল বড় আপু নিজে। এতেও মা বাবার কোনো দায়িত্ব নেই। দুটোই মেয়ে, কোনো ছেলে নেই, এতেই তারা সারা জীবন শোকাহত থাকলেন। বিয়েটা হলো বড় আপুর ইন্টারের এক ফ্রেন্ডের ছোট ভাইয়ের সাথে। বড় আপুর সাথে হঠাৎই দেখা হলে আমার কথা বলতেই বড় আপুর বন্ধু তার ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিতে রাজি হয়ে যায়। কারণটা অবশ্য পরে জেনেছিলাম। সেই বন্ধুটি বড় আপুকে পছন্দ করত। তবে বলার আগেই বড় আপুর বিয়ে হয়ে যায়। যদিও সে বিয়ে করে এখন সংসারী, দেশের বাইরে থাকেন। আমাকেও বিয়ের পর দেশের বাইরে নিয়ে যাবেন। এটা শোনার পর বড় আপু যেন হাফ ছেড়ে বেঁচেছিল। আমি জেনেছি বিয়ের পর, যেদিন দেশের বাইরে পা রাখার জন্য বের হলাম, সেদিন বড় আপুর অসহায় মুখেও প্রাপ্তির হাসি দেখেছিলাম। আমার বিদায় বেলায় সে এক ফোঁটা চোখের পানি ফেলেনি। আমি সেদিন চিৎকার করে কেঁদেছিলাম। বড় আপু বলেছিল, ধুর পাগলি, আবার তো দেখা হবে। এমন কেউ কাঁদে? নিজের আর সংসারের খেয়াল রাখিস। যার হাতে দিলাম সে তোকে সুখেই রাখবে। তোর বড় আপুর পক্ষ থেকে তোকে দেওয়া সবচেয়ে দামি উপহার এটা। দামি উপহারটা সত্যিই অনেক দামি। বড় আপু আমাকে জীবনের সেরা উপহারটা দিয়েছেন। দেশের বাইরে আসার পর বড় আপুর সাথে 1-2 দিন পর পরই কথা হতো। মেয়ে হওয়ার পর থেকে নাকি দুলা ভাই অনেক পাল্টে গেছে। বড় আপুকেও যত্ন করে। আমার বিবাহিত জীবনও ভালোভাবে যাচ্ছিল। তবে বেশি সুখ নাকি কপালে সহ্য হয় না। 2 বছরের মাথায় একদিন ভোরে দেশ থেকে মেসেজ আসলো, বড় আপু ঘুমের মধ্যেই আমাকে রেখে না ফেরার দেশে চলে গেছে। সেই মুহূর্তে বড় আপুর ওই নিষ্পাপ ঘুমন্ত মুখটা চোখে ভাসছিল। আমার বড় আপু কত কষ্ট নিয়ে নীরবভাবে চলে গেল। একটু সুখের দেখা পেল কি পেল না। আর এখনই সে এমন জায়গায় চলে গেল, যেখান থেকে আর কোনোদিন ফিরে আসা সম্ভব না। আমি সেদিন বন্ধুরা খুব চিৎকার করে কেঁদেছিলাম। আমার চিৎকারে পুরো আকাশ বাতাস যেন বাড়ি হয়ে গিয়েছিল। আমি চিৎকার করে বলেছিলাম, আপু তুই বড় মিথ্যেবাদী। তুই বলেছিলি আবার দেখা হবে। সত্যি কি আর দেখা হবে রে বড় আপু? তোর বিয়োগ যে আমি এই জন্মে ভুলতে পারব না। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। গল্পটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। বন্ধুরা, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও,
তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। পরিশেষে তোমাদের সুস্থতা কামনা করছি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।